আর্ট ম্যাটেরিয়ালসের দাম, ওরে বাপ রে বাপ, এত দাম দিয়ে আর্ট ম্যাটেরিয়ালস কিনতে গেলে তো ফকির হয়ে যাব। স্টেন্সিল কিনতে গেছি দেখি 150 টাকা, 170 টাকা, 180 টাকা, 200 টাকা। একটা কাটিং মেটের দাম হইলো 500 টাকা, 550 টাকা। তো ভাবলাম এই জন্য এগুলো না কিনে নিজে বানানোর ট্রাই করি। এই জন্য আজকে তোমাদেরকে যে জিনিসগুলো নর্মালি হলেই চলে, অত একটা ভিআইপি ধরনের লাগে না, ওইগুলো আজকে ঘরোয়া কিছু সহজ ম্যাটেরিয়ালস দিয়ে বানানোর ট্রাই করব। সাথেই থাকুন। যারা ক্রাফটিংয়ের কাজ করে তাদের কাছে কিন্তু কাটিং মেট একটা অত্যন্ত প্রয়োজনীয় দ্রব্য। আর এই কাটিং মেট বাজারে কিনতে গেলে 500-র উপরে টাকা গুনতে হবে। তো আমরা বিগিনার, আমাদের কাছে শুরুতে এত টাকা খরচ করার মতো কোনো সামর্থ্য আমাদের থাকে না। আর যারা বড় লোক তাদের তো কথা আলাদা। তোমরা দেখতেই পাচ্ছ কাটিং মেট হিসাবে আমি একটা টাইসের টুকরা নিয়েছি। আর আমার যেটা ফিল হইতেছে এটা কাটিং মেটের চাইতে অনেক ভালো, কারণ এটা ভিতরে ঢুকে যায় না, আটকে থাকে না। তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো। নাম্বার 1 ডান। এখন হলো আমাদের নাম্বার 2। নাম্বার 2তে আমরা ক্রাফট করব কালার প্যালেট। কালার প্যালেট বানানোর জন্য আমি শুরুতেই ছোট্ট করে একটি কালার প্যালেট এঁকে নিয়েছি। এখন এটাকে কেসির সাহায্যে ভালোভাবে কেটে নিতেছি। কিছুদিন আগে আমি মনমার্ট থেকে কিছু অ্যাক্রিলিক কালার কিনেছিলাম, সেটার বক্সটা দিয়ে বানাইতেছি, কারণ এটার বক্সটা অনেক পাতলা। তাই ভাবলাম যে এটা দিয়ে কালার প্যালেট বানাইলে খুব ভালো হবে। তো কাজে লেগে গেল, মানে কালারও কাজে লেগে গেল, কালারের বক্সটাও কাজে লেগে গেল। আর আই এম তো গরিবস। আর গরিবসরা কোনো জিনিসই ফালায় না, সব জিনিসই কোনো না কোনো কাজে লাগিয়ে ফেলে এবং সেটাকে তাদের গরিবী হাতের জাদুতে হীরার টুকরায় পরিণত করে। তো আমি একজন গরিব, আর আমার হাতে অনেক জাদু আছে, অনেক জাদু আছে। আমি যে জিনিসটা ছুঁই সেটা কি হীরার টুকরো হয়ে যায়। সো ফালতু বাকওয়াস মেরে ফেললাম, একটু চাপা না মারলেই নয়। যেহেতু কন্টেন্ট জমানোর জন্য একটু চাপা মারতেই হয়। সো বন্ধুরা, আমি কিন্তু কালার প্লেট কেটে নিয়েছি, মানে হলো কার্ডবোর্ড কেটে নিয়েছি। এখন নিয়েছি আমি গ্লাস পেপার। গ্লাস পেপার তোমরা যে কোনো রেক্সিনের দোকানে গিয়ে চাওয়া মাত্র পেয়ে যাবে। আমি ওয়ালপেপারটাকে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিতেছি, যাতে করে এটাকে বোর্ডে ওই পাশে আবার ট্যাপ মারা যায়। এই জন্য এভাবে কুচি কুচি করে যদি কেটে নাও, তাহলে যে কোনো গোল জিনিসে তোমরা যে কোনো পেপার বলো, এভাবে পলিথিন বলো বা ওয়ালপেপার বলো, তোমরা খুব সহজে আটকে ফেলতে পারবে। যেমন মনে করো একটা গোল ক্যানভাস তোমরা হ্যান্ডমেডভাবে বানাতে গেলে, তখন এভাবে কাপড়টাকে কুচি কুচি করে কেটে নিলে খুব সহজে তোমরা এভাবে অপর পাশে চাপ দিয়ে লাগিয়ে নিতে পারবে। কোনো প্রকার কোনো ঝামেলা হবে না। যদি কুচি কুচি করে কেটে না দাও, তাহলে ভাঁজ করে করে ভাঁজে মিলিয়ে মিলিয়ে লাগাতে হবে, অনেক দেরি হবে আর অনেক ঝামেলা হবে। তো কথা বলতে বলতে কিন্তু আমার কালার প্লেট অলরেডি রেডি হয়ে গেছে। তো এখন তোমাদেরকে দেখাবো এটা কীভাবে কাজ করে। তো একেবারে কালার প্লেটের মতোই, প্লাস্টিকের কাঠের কালার প্লেটের মতোই কাজ করে। সো আমি রং ওয়েস্ট করবো না, কারণ আমি অনেক কিপটে আসি, তো শুধু শুধু রং ওয়েস্ট করবো না। তো এভাবে টিস্যু নিয়ে পুষে ফেললেই শেষ। তো তোমরা এভাবে কালার প্লেট বানিয়ে নিতে পারো। তাছাড়া এভাবে টাইসের টুকরায় নিতে পারো, যে কোনো থালায় নিতে পারো, বা আমার ফেভারিট পুরাতন চশমার গ্লাসগুলো ব্যবহার করতে পারো। আর আমি চশমার গ্লাসগুলোই ব্যবহার করি। সো আমাদের কালার প্লেট বানানো শেষ। এখন আমরা বানাবো কাটিং প্লেট। আর এই কাটিং প্লেট কিন্তু আমাদের ক্রাফটিংয়ের কাজে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা না হলে ক্রাফটিংয়ের কাজ হয়ই না। তো আমি এটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা কলম আর একটা ব্লেড। তো ব্লেডটাকে আমি প্রথমে 2 ভাগে ভাগ করে নিতেছি। মূলত এটার অর্ধেক আমাদের কাজে লাগবে আর অর্ধেক কোনো কাজে লাগবে না। তো আমি অর্ধেকটাকে কেসি দিয়ে ভালোভাবে কোনাকুনিভাবে কেটে নিয়েছি। এখন এটাকে একটু পোড়া ট্রাই করতেছি, মানে গরম দিয়ে তারপর এটার ভিতরে ভরবো। কিন্তু দেখতেছি যে না, হইতেছে না। এই জন্য আবার পুড়তেছি, যে হয়তো গরম একটু কম হয়েছে, এবার একটু গরম ভালো করে দিয়ে নেই। একদম লাল হয়ে গেছে, তারপরেও ঢুকতেছে না। তো এবার ভাবলাম যে এটাকেই পুড়ে দেই। তো কলমটা দিলাম আগুন ধরিয়ে। তো ভালোই জ্বলছে আর গলে 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 পড়তেছে। তো দিলাম ভালোভাবে, একেবারে কষিয়ে ঢুকিয়ে দিয়েছি। তো ভালোই আটকে গেছে। ধুয়ে নেওয়ার পর এটা কালিটা সরে গেছে, একটু কালি লেগেছিল। তো এখন আমরা দেখব যে এটা দিয়ে কিভাবে কাজ করা যায়। তো একেবারে ক্রাফটিং বিলেটের মতো একেবারে করে নিলাম। সো এখন মিলিয়ে নাও। এখন আমি এটার জন্য একটা খাপ বানাবো। খাপ বানাবো হলো কেলে দিয়ে। তো মূলত খাপের স্ট্রাকচারটা বানিয়ে নেব কাগজ দিয়ে। ভালোভাবে চৌকো একটা কাগজ বানিয়ে তারপরে করে নিব। এখন আমি এটার উপরে কেলে দিয়ে
সুন্দরভাবে একটা আইসক্রিমের শেপ দিয়ে নেব, মানে যাতে এটাকে আইসক্রিম দেখতে লাগে। বেশি করে কেলের কালার দেওয়ার কারণ হলো যাতে এটা দেখতে একেবারে মালাই আইসক্রিম লাগে, যেটার উপরে আর কি আইসক্রিমটা গোল করার পরে যে রস দিয়ে কালারটা দেওয়া হয়, মানে ওটা আর কি। তো আমার বানানো শেষ, কাটিং ব্লেডটাকে খাপের ভিতরে ভরে নিয়েছি। আর এখন হলো আসল চ্যালেঞ্জ, যে দেখবো যে এটা দিয়ে একটা স্টেনসিল বানানো যায় কিনা। তো আমি স্টেনসিল বানানোর জন্য কিছু পিক আগে থেকেই গুগল থেকে নামিয়ে রেখেছিলাম। তো এটাকে আমি কম্পিউটার দিয়ে প্রিন্ট করে বের করে নিয়েছি। এটার উপরে একটা শক্ত পলিথিন লাগিয়ে নিতে হবে, আর তোমরা এই শক্ত পলিথিনগুলো পেয়ে যাবে আমরা হোমওয়ার্ক করার জন্য যে প্যাড খাতাগুলো কিনে থাকি লাইব্রেরি থেকে, ওইটার উপরে যে একটা শক্ত একটা পলিথিন থাকে আর কি, কাভার থাকে, ওইটা ব্যবহার করতে পারো। তোমাদের ঘরে যে পুরান প্যাডগুলো আছে ওগুলোর উপরে কাগজটা ছিঁড়ে তোমরা ভালোভাবে সাইজ মতন কেটে নিয়ে এভাবে স্টেনসিল বানানোর ট্রাই করতে পারো। আমি শক্ত পলিথিনটাকে ভালোভাবে ট্যাপ দিয়ে আটকে নিতেছি, যাতে করে আমি কাটার সময় লড়াচড়া না করে। এখন হলো সেই হার্টবিট কার্বা মুহূর্ত, যে এটা দিয়ে একটা স্টেনসিল আসলেই কেটে বানানো যায় কিনা। তোমরা দেখতে পাচ্ছ যে ব্লেডের মাথাটা পাতলা হওয়ার কারণে আমি যখন চাপ দিতেছি তখন মাথাটা বেঁকে যাচ্ছে, কেমন হেলে দুলে যাচ্ছে। তো আমার খুবই কষ্ট হচ্ছে, তোমরা তো এখানে দেখতে পাচ্ছ কী রকমের, কিন্তু আমি বুঝতে পারতেছি যে আমার কাটতে কতটা কষ্ট হইতেছে। তো এটা তোমরা ট্রাই করতে যেও না, কারণ অনেক সময় ওয়েস্ট হয়ে যায়। তো মাথাটা একটু বড় হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি আবার কেটে নিয়েছি। তো এখনও ভালোভাবে হচ্ছে না। টানা 23 মিনিট গুতাগুতি করে শুধু একটা ডাল কাটতে পারছি। তো ভাই এটা দিয়ে সম্ভব না। তো এ যাত্রায় মাপ চাই। পরবর্তীতে এর থেকে বেটার অপশন নিয়ে তোমাদের কাছে হাজির হব। তো এই ব্লেড দিয়ে তোমরা বানাতে যাইও না, অনেক সময় ওয়েস্ট হয়ে যাবে। তোমরা এটা দিয়ে যদি বানাও তাহলে কাগজ কাটাকাটি করতে পারো, তাতে বেটার হবে। কিন্তু স্টেনসিল বানাতে যাইও না। বাকি কাজটা আমি কেনাটা দিয়েই করব। অনেক গুতাগুতির পরে অবশেষে কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ট্যাবগুলো খুলে নিতেছি। তো এই আমাদের স্টেনসিল রেডি হয়ে গেছে। এখন আমরা এটাতে কালার অ্যাপ্লাই করে দেখব যে এটা কি রকমের কাজের। আমি বেশি তাড়াহুড়ো করার কারণে এটা একটু বেগলিয়ে গেছে, আর এটা একটু নরম ছিল বিধায় ভিতরে ঢুকে গেছে। তাই আমি একটা আমার আগে করা একটা হোমমেড স্টেনসিল দিয়ে আবারও কাজটা করে দেখাইতেছি। এবার দেখতেই পাচ্ছ স্টেনসিলটা মোটা হওয়ার কারণে কিন্তু ডিজাইনটা একেবারে পারফেক্টলি পড়ে গেছে। তো তোমরা কাজ শেষে কিন্তু এভাবে পলিথিনের স্টেনসিল বানানোর কারণে এভাবে ধুয়ে ফেলতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো এবং ছোট ভাইকে সাপোর্ট করে ছোট ভাইয়ের পাশে থাকো, এবং অবশ্যই কমেন্টে জানাবে আজকের ভিডিওটা কেমন লেগেছে এবং আমার বাগানের এই ফুলগুলো তোমাদের কেমন লেগেছে এবং আমার বাগানটা কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।